পাড়ার মোড়ল মশাই রাত্রেবেলা স্বপ্ন দেখছে, কেউ যেন তাকে বলে দিচ্ছে কি করে জমিদার হওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় এটাই, সেটা শোনার আগেই মোড়ল মশাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকেই উঠেই খুব বিচলিত হয়ে পড়েন। কি করি না, এক কাজ করি, ভেড়া পিটিয়ে দে। ও ললিতে আর যাব না বেগুন তুলিতে, ও ললি। শোনো খুশির খবর, মোড়ল মশাই আজকের সভায় সমস্ত গ্রামবাসীকে হাজির হওয়ার জন্য ডেকেছে। উক্ত সভায় মোড়ল মশাইয়ের জমিদার হওয়ার সহজ উপায় যদি কেউ বলতে পারে, তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। হ্যাঁ, ঢেড়া ভাই কি বল, কই শুনি তো দেখি আর একবার। শোনো খুশির খবর, মোড়ল মশাই আজকের সভায় সমস্ত গ্রামবাসীকে হাজির হওয়ার জন্য ডেকেছে। উক্ত সভায় মোড়ল মশাইয়ের জমিদার হওয়ার সহজ উপায় যদি কেউ বলতে পারে, তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। ও স্যার, এই ব্যাপার তাহলে তো মোড়ল মশাই সবাই তো জাতি হবে। দেখো, তোমরা সবাই আমার এই সভায় হাজির হয়েছ, এই জন্যই আমি সবাইকে অনেক সাধুবাদ জানাই। কি কারণে এই সভা ডাকিছি সেটা আগে তোমাকে বলি। কালকে রাত্রি আমি একটা স্বপ্ন দেখেছি, কেউ যেন আমার জমিদার হওয়ার সহজ উপায় বলে দিচ্ছে, কিন্তু ঠিক সেই সময় আমার ঘুম ভেঙে যায় আর আমার জমিদার হওয়ার শেষ উপায়টা জানা হলো না। আমাকে যে জমিদার হওয়ার সহজ উপায় বলে দিতে পারবে, তাকে আমি 10টা স্বর্ণ মুদ্রা আর 1 জোড়া গরু দান কর। মোড়ল মশাই কি পাগল হয়ে গেছে নাকি? কেউ কোনোদিন জমিদার হওয়ার সহজ উপায় বলতে পারে? যদি কেউ জানে, সে নিজেই তো জমিদার হতে পারতো। এরকম কোনোদিন হয় নাকি? না, একটা চান্স নিয়ে দেখি, মোড়ল মশাইয়ের কাছ থেকে পুরস্কারটা যদি নেওয়া যায়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমি হাবু। আমি যদি তোমার জমিদার হওয়ার সহজ উপায় বলে দেই, তুমি আমার পুরস্কার দেবা? হ্যাঁ, কেন দেবো না, তাড়াতাড়ি বলে ফেল, আমি যথাযথ পুরস্কার অবশ্যই দেব। মোড়ল মশাই, হাই রে, অত ব্যস্ত হলে হবে না, আমার একটা শর্ত আছে। তাহলে আমি তোমার জমিদার হওয়ার সহজ উপায় বলে দেবো। তা তোর কি শর্ত বল দেখি শুনি। শালা, আমার মাথায় এই কদিন ধরে একটা কথা ঘুরপাক খাচ্ছে, চোদু চোদু। শালা, আমি তো কোনোদিন চোদু দেখিনি। এই সুযোগে মোড়ল মশাইয়ের ঘাড়ে চাপিয়ে দে। মোড়ল মশাই, আমি তোমার জমিদার হওয়ার সহজ উপায় বলে দেবো, কিন্তু আমার 2টো চোদু লাগবে। ও, এই ব্যাপার, তা ঠিক আছে। 2টো চোদু আনলি জমিদার হওয়ার সহজ উপায় বলে দেবো। আর যদি 4টের বেশি চোদু ধরে আনতে পারো, তাহলে আমি তোমার রাজা হওয়ার সহজ উপায় বলে দেবো। আরে ঠিক আছে, আমি তো 2টো না 4টের বেশি চোদু ধরে এনে দেবো। যে ভাই হোক, আমার রাজা হওয়ার সহজ উপায় জানতেই হবে। ঠিক আছে, আজকে তাহলে আমি যাচ্ছি। চোদু তো ধরে আনবো বললাম, কিন্তু চোদু কোনে পাবো? আমি তো কোনোদিন চোখই দেখিনি, এরম দেখতে হয় তাও জানি। কি করা যায় এখন, কি করা যায়? এক কাজ করি, হুঁকোর কাছে গিয়ে আর ব্যাপারটা বলি, যদি কিছু করতে পারে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমি একটা বে করবো, দাঁত কেলা নেব। ওই হুঁকো। আরে কেরা? এই যে মোড়ল মশাই, যে কি মনে করে এসো বলো। শোন হুঁকো, আমার 5টা 6টা চোদু লাগবে, তুই কি আমার চোদুগুলো ধরে এনে দিতে পারবি? কেন কেন মোড়ল মশাই, যদু কি হবে? কি হবে না হবে তোর জানার দরকার নেই। তুই যদি চোদুগুলো ধরে এনে দিতে পারিস, তোর আমি 3টে স্বর্ণ মুদ্রা আর একটা গরু পুরস্কার দেব। শালা, এই সুযোগে মোড়ল মশাইয়ের কাছ থেকে স্বর্ণ মুদ্রা আর গরুটা ঝাড়তে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমার কিন্তু 2-1 দিন টাইম লাগবে। শোন হুকো,
আমি সামনের রোববার সভা ডাকবো, সেই সময় তুই চোদুগুলো হাজির করবি, ঠিক আছে? ঠিক আছে মোড়ল মশাই। শালা জমিদার মশাইকে তো বলে দিলাম, কিন্তু এখন চদু কোনে পাবো? যা হবে কালকে সকালে দেখা যাক। শালা কি গরম রে, আমার টাকটা মনে হয় এবার ফাটে যাবে। আমার মনে হয় আমি বড় চোদু শালা, তা না হলে 3টে স্বর্ণ মুদ্রা আর একটা গরুর জন্যই চোদু ধরতে বেরোই না। আর পারা যাচ্ছে না, এই গাছতলায় একটু জিরি নেই। আহ কি শান্তি রে শালা, কিন্তু চোদু কোনে পাই? ওই রাস্তাতে কেরা যেন যাচ্ছে মনে হচ্ছে, একবার দেখি তো। হ্যাঁ ঠিক তো, একটা লোক যাচ্ছে, ডাকি তো দেখি। ও লোকটা, লোকটা, আরে তুমি কোনে যাচ্ছ? এখানে আইসো, এই রোদি একটু জিরিয়ে নাও। নাম কি তোমার? আরে আমার নাম সাবু। তাই এই দুপুর বেলার রোদি মিষ্টির প্যাকেট না কোনে যাচ্ছ? আর বলো না দাদা, খুব খুশির খবর। ও শালা, এই তো একটা চদু, যে চদু ছাড়া আর কিচ্ছু না। শোনো সাবু, আমি তো তোমার খুঁজি বেরোইছি। সামনের রবিবার মোড়ল মশাই সভা ডেকেছে, সেই সময় তোমার হাজির থাকতে বলেছে। কেন, কি জন্যে? আমি জানি না, মোড়ল মশাই বললো তাই বললাম। একটা তো পাইছি, আরগুলো যে কোনে পাই দেখি, একটু সামনের দিকে আগিয়ে যাই, পাওয়া যায় কিনা দেখি। ও শালা, এটা কি ব্যাপার? দেখি তো। এই যে দাদা, তোমার নাম কি? আসো আসো, এই গাছতলায় একটু জিরিয়ে নাও। আরে আমার নাম ছাতু। কি হইয়ে, কি বলতো বলো? ও, তা তোমার মাথায় ঘাসের বোঝা, আর তুমি বসে রয়েছো গাদার পিটি, ব্যাপারটা কি একটু খুলে বলো দেখে দিনি, শুনি। আর বলো না মশাই, খুব দুঃখের কথা। ওরে শালা, যে তো আরো বড় চোদু। শোনো ছাতু ভাই, সামনের রবিবার মোড়ল মশাই একটা সভা ডেকেস, আর সেই সভায় তোমার হাজির থাকতে বলেস। কেন, কি ব্যাপার বলো দিনি দাদা? ওসব আমি বলতে পারবো না, সবাই গিলি জানতে পারবা। ঠিক আছে, আজকে তাহলে আমি চলি। মোড়ল মশাই, তোমার সবাই বাকি লোকজন সব এসে গেছে? হ্যাঁ, সবাই তো এসে গেছে, কিন্তু তোর চোদুগুলো কই? এক্ষুনি এসে যাবে। আমি তো সব তোমার কথা ভুলে আইছি, যে মোড়ল মশাই তোমাকে দেখা করতে বলেস। ওই তো সবাই আসতেছে। তোর চোদু কই? এরা তো সব মানুষ। হুম, এরা তো মানুষ, কিন্তু চদু। কি করে চোদু হলো, ব্যাপারটা একটু বুঝিয়ে বল দিন আমার। ওই হাবু, এই দেখ, তোর চোদু জোগাড় করে আনিছি। এরা চোদু কি করে হয়? আমার একটু ব্যাপারটা বুঝিয়ে বলো দেখি। হুকো, তুই সবার ব্যাপারটা বুঝিয়ে বল, সবাই শুনতে চাচ্ছে। মোড়ল মশাই আমার 5টা 6টা চোদু ধরে আনতে বললো, আমি আনিছি। মোড়ল মশাই কি জন্য ধরে আনতে বলেছে আমি জানি না। হচ্ছে সাবু, 1 নম্বর চোদু। এর নাম তো বললি সাবু, এ চোদু কি করে হয়? চোদু কি করে হয় বলি শোনো। আমি প্রথম দিন যখন চোদু খুঁজতে বেরোইছি। নাম কি তোমার? আরে আমার নাম সাবু। তাই এই দুপুর বেলার রোদি মিষ্টির প্যাকেট না কোনে যাচ্ছ? আর বলো না দাদা, খুব খুশির খবর। আমি বিয়ে করেছি, তার 2 মাস পরে
আমার বউ অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে। আজকে 2 বছর হয়ে গেছে। খুশির খবরটা আজকে জানতে পারলাম। আমার বোন নাকি ছাওয়াল হয়ে, সেই আনন্দে চৌরঙ্গী সামন্তর মিষ্টির দোকানতে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি, মিষ্টি মুখ করবো তাই। তা মোড়ল মশাই, তুমি বলো এ চোদু কিনা? হ্যাঁ, ঠিক তো। এ চোদু ছাড়া আর কিচ্ছু না। আর একজন এই যে সাবু, ইয়ে হচ্ছে আর একটা চোদু। কেন বলি শোনো, দ্বিতীয় যেদিন চোদু খুঁজতে বেরোই, এই যে দাদা, তোমার নাম কি? আসো আসো, এই গাছতলায় একটু জিরিয়ে নাও। আরে আমার নাম ছাতু। কি হইয়ে, কি বলতো বলো? ও, তা তোমার মাথায় ঘাসের বোঝা, আর তুমি বসে রয়েছো গাদার পিটি। ব্যাপারটা কি একটু খুলে বলো দেখে দিনি, শুনি। আর বলো না মশাই, খুব দুঃখের কথা। কি বলবো, আমার একটা গাধা আছে। আমি গাধাটা নিয়ে মাঠে ঘাস কাটতে গেলাম। আমার গাধাটার খুব শরীর খারাপ, গায়ে জ্বর। তাই ঘাসের বোঝাটা আমি মাথায় নিয়েছি, আর আমি গাধার পিঠি বুঝেছিলাম, যাতে গাধাটার কষ্ট কম হয়। ওরে শালা, তুমি বলো, এ চোদু ছাড়া আর অন্য কিছু হতে পারে? হ্যাঁ, এ চোদু ছাড়া আর কিচ্ছু না। তা হুকো, তোর আর চোদুগুলো কই? আর চোদুগুলো আমি মাঠে খুঁজে পাইনি, আর বাকি চোদুগুলো ইকেনে আছে। চোদু ইকেনে আছে? কই তারা? মোড়ল মশাই, আমি একটা বড় চোদু। কি বলিস রে হুকো, তুই বড় চোদু? হ্যাঁ মোড়ল মশাই, আমি বড় চোদু। আমি যদি চোদু না হই, তোমার কথা শুনে 3টে স্বর্ণ মুদ্রা আর একটা গরুর জন্য চোদু ধরতে বেরোই। আর আমি যদি চোদু না হই, আমি চোদু খুঁজে পাই। তাহলে আর চোদু কই? মোড়ল মশাই, তুমি হচ্ছ নির্ভেজাল 1 নম্বর পিওর চোদু। কি বললি হুকো, আমি চোদু? হ্যাঁ, তুমি একটা বড় চোদু। তুমি যদি চোদু না হও, তাহলে আমার চোদু ধরতে পাঠাও। তুমি একটা বড় চোদু। হ্যাঁ না না, হ্যাঁ। হাবু, তুমি তোমার সব চোদু পাইয়ে গেছো। তুমি এবার আমার রাজা আর জমিদার হওয়ার সহজ উপায় বলে দাও। মোড়ল মশাই, আমার অনেকদিনই স্বপ্ন ছিল একদিন আমি বড় বড় চদু দেখবো। আজকের আমার সেই ইচ্ছা পূরণ হলো। আমার জীবনটা সার্থক হয়ে গেল তোমার মতো বড় চদু দিকে। কেন কেন, কি বলতে চাচ্ছি তুই? তোমার মতো চদু দুনিয়ায় আর আছে? কেউ কোনোদিন জমিদার আর রাজা হওয়ার উপায় বলতে পারে? আর আমি যদি জানতাম, তাহলে আমি তোমার বলতাম, আমি নিজে নিজে জমিদার আর রাজা হয়ে যেতাম। তাছাড়া তোমার মতো চদুর রাজা করে কি হবে? সবাই তো বলবে, ওই দেখ চদু যাচ্ছে। কি বন্ধুরা, কি ভাবতেছো? আমি জানি তোমরা একটু হালকা চোদু আছো, কিন্তু আমি মোড়ল মশাইকে বলিনি, আর কোনোদিন বলবোও না। তোমরা যদি চোদু না হও, চোদুর গল্প শুনে দাঁত কেলিয়ে হাসো।